জয়গুরু পরমপিতা রাতুলনাগা চরণে ভক্তিপূর্ণ ঘনিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। কাশীদাস স্থানীয় কতিপয় বিশিষ্ট কর্মীর অবাঞ্ছিত মনোভাব সম্বন্ধে উল্লেখ করে বললেন, তাদের নামও এখানে এত লোকের মধ্যে বলা যাবে না। ঠাকুর, এত লোকের মধ্যেই বলা ঠিক। এরা বুঝতে পারে মানুষ চুরি ডাকাতি ইত্যাদি কত রকম আকাম করে এসে আমার কাছে বলে, প্রাণ গেলেও তা আমার মুখ দিয়ে বেরোয় না। কিন্তু মানুষের গোড়ার গলদ যেটা দেখি সেটা তাকে এবং যার কাছে বললে তার প্রতিকার হয় সেখানে বলেই ফেলি, কারণ ওটা মেনটেন হলে, কারেক্টেড না হলে সে কিছুতেই দাঁড়াতে পারে না। মূলে খাকতিটা থাকলে কোনো আশা থাকে না। সেটা না শোধরালে অন্যেরও ক্ষতি, যা আদত সম্বল তা খোয়ালে চলবে কি নিয়ে। কাশীদা কয়েকজনের নাম বললেন। শ্রী ঠাকুর তাদের সামনেই যা বলার তা বলা লাগে। কাশীদা, চলতে গেলে তা গোলমাল বেঁধে, বলতে গেলে তো গোলমাল বেঁধে যায়। আমরা যে বলতেই জানি না, হয়তো অহংয়ে আঘাত করে ফেলি, ফলে মানুষ চটে যায়, কারেক্টেড হয় না। অপ্রিয় কথাও প্রিয় করে কওয়া যায়, কথার মোড় ঘুরে যায় ভিতরের ইন্টেনশন দিয়ে। যাকে বলছি তার ভালোই যদি আমার কাম্য হয়, কথাটা বেরোয় তেমনি করে। অন্যান্য কথাবার্তা শুরু হলো। শ্রী ঠাকুর কথার ছলে বললেন, মানুষ বিশেষ বিশেষ প্রবৃত্তিতে আচ্ছন্ন হয়ে থাকলে আমার কাছে এসে বেশি সময় টিকতে পারে না। কেমন জানি ব্যাক করে সরে যেতে পারলে বাঁচে, দূরে দূরে থাকতেই ভালোবাসে। আবার এমন আছে যে খুন করে সে স্বীকার করে ফেলে, তখন আর উঠতে চায় না। হয়তো বলছি উঠবি না, স্নান করবি না, খাবি না, তবু উঠতে চায় না, বসেই থাকে। এই লক্ষণ বরং না। কিছুক্ষণ পরে দুজনা ছোট মা শ্রী ঠাকুরকে চুপি চুপি কি যেন বললেন। শ্রী ঠাকুর বললেন, বহুনষ্ঠিক হওয়া ভালো নয়, তাতে জ্ঞানই ফোটে না। অভিজ্ঞতা ও জানাগুলি আলাদা আলাদা বিচ্ছিন্ন হয়ে থাকে। রাত 9:10 সময় রত্নেশ্বর দা আসলেন। ভৃগুর কোষ্ঠী সম্বন্ধে কথা উঠল। রত্নেশ্বর দা, সুশীলদার কাছে শুনেছিলাম ভৃগুর কোষ্ঠীর বোঝার কি যেন সংকেত আছে, এমনি বোঝা যায় না। এমনি জ্যোতিষের একটা শ্লোক এমন পায় যে তার সঙ্গে একটু আধটু যোগ না দিলে মানে করা যায় না। যেটা ওইভাবে লক্ষণ লেখা আছে, যাতে মানুষ ও নিয়ে বেশি করে ভাবে, ততই আনফোল্ড করে, অন্তর্নিহিত অর্থ ধরা পড়তে থাকে, অন্তর্দৃষ্টি ও অনুমানের শক্তি বাড়ে। তাছাড়া যত দিক দিয়ে চিন্তা করে তত রকমের তাৎপর্য দেখা যায়। রত্নেশ্বর দা, উল্টো ভাবতেও তো পারে। শ্রী ঠাকুর, তাহলে তো মিলবে না। যেমন যে নম্বরের তালা সেই নম্বরে চাবি না হলে খোলে না। রত্নেশ্বর দা, কোথাও গিয়ে যদি একটু ভালো করে শিখে আসতাম ভালো হতো, তাতে সুবিধে হতো না, এতখানি মাথা খুলতো না, এতখানি বুঝতেনও না। আমি যদি কোনো একটা মতবাদের মধ্যে গিয়ে পড়তাম, তবে এমন খোলাভাবে জিনিসপত্রগুলি দিতে পারতাম না। পাতঞ্জলে আছে, তস্মিন নিরতিশয়ং সর্বগত্য বীজম, সর্বজ্ঞত্ব নয়, সর্বত্ব বীজম, সর্বজ্ঞত্বের বীজ আছে, তেমনি যোগাযোগে উদ্গত হবে। আবার বলেছে নিরতিশয়ং, একেবারে পজিটিভ কথা। একটু পরে শ্রী ঠাকুর রত্নেশ্বরদাকে স্নেহল কণ্ঠে সহাস্যে বললেন, আপনার রকম বদলে গেছে, চলাচলতি কায়দা বদলে গেছে। অন্যবার চুল কাটেন, এবারও চুল কেটেছেন, তার মধ্যে একটা স্বাতন্ত্র্য আছে। রত্নেশ্বর দা, আমি তো কাটিনি বা কিছু বলেও দেইনি। শ্রী ঠাকুর, কারো ভাবের দোতনা মানুষকে তার প্রতি তেমনতর করতে চালিত করে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।